গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স হাতে খড়ি। এই ভিডিওটিতে আমরা কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের রূপটি কেমন হয় সেটি নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, চার্লসের সূত্রতে আমরা দেখেছিলাম যে যদি চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ানো হয় কোনো গ্যাসের, তাহলে তার আয়তন বাড়বে, তাই না? কতটা বাড়ে? প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যা আয়তন তার 1/273 অংশ বাড়ে। কমলে কমে, একই হারে কমে, তাই না? ঠিক আছে, তাহলে যদি কেলভিন স্কেল অনুযায়ী করা হয়, কেলভিন স্কেল কোনটা গো? যে স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে শূন্য বিন্দু ধরা হয়, তাই না? ঠিক আছে, তাহলে ধরা যাক স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন আমি ধরলাম V1 এবং T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V2। ঠিক আছে, তো আমরা কি জানি যে যখন কোনো একটা উষ্ণতাকে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে নিয়ে যাওয়া হয় তখন কি হয়? সেলসিয়াস স্কেলে উষ্ণতার যা মান তার সঙ্গে 273 যোগ করতে হয়, তাহলে উষ্ণতাটা কেলভিন স্কেলে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V1, এই T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে যদি কেলভিন স্কেলে লেখা হয় তাহলে আমরা লিখতে পারি যে ক্যাপিটাল T1 সমান হচ্ছে 273 প্লাস T1 এবং ক্যাপিটাল T2 সমান 273 প্লাস T2। চার্লসের সূত্র অনুযায়ী ছিল কি? V1 ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 273, তাই তো? 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাই আয়তন। আচ্ছা, এটা কিরকম লেখা যেতে পারে? V0 এখানে 273 নিচে এলো, এখানে V1 T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে এটা T1, তাই না? T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় T1, তো তাহলে V0 ইন্টু 273 নিচে এলো, তাহলে এটাকে লেখা যেতে পারে 273 প্লাস T1। এটা মানে কি গো? 273 প্লাস T1, এটাকে ক্যাপিটাল T1 লেখা যাবে? দেখো এখানে লিখেছি ক্যাপিটাল T1, মানে এখানে উষ্ণতাটাকে কেলভিন স্কেলে আমি ধরতে চাইছি, তাহলে এটাকে লিখতে পারি তো V0 ইন্টু ক্যাপিটাল T1 ডিভাইডেড বাই 273, তাই না? একই রকম ভাবে V2 সমান V0 ইন্টু 1 প্লাস এখানে T2 বাই 273 লেখা যেতে পারে তো? এটাকে লিখতে পারি V0 এখানে 273 প্লাস T2 বাই 273, তাই না? এবার 273 প্লাস T2 এটাকে ক্যাপিটাল T2 লেখা যেতে পারে, তাহলে এটাকে লিখছি আমি V0 ইন্টু ক্যাপিটাল T2 ডিভাইডেড বাই 273। ঠিক আছে, যদি V1 এটাকে আমি ধরলাম 1 নাম্বার সমীকরণ, এটাকে আমি দিলাম 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এরপরে 1 নাম্বার সমীকরণকে যদি আমি 2 নাম্বার দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো এটা যে V0 ইন্টু T1 ডিভাইডেড বাই 273 সমান, এটাকে ভাগ করছি, ঠিক আছে? তাহলে এটা ভাগ, এটাকে আমি করছি V0 ইন্টু T2 বাই 273, এটাকে লিখতে পারি যে V0 ইন্টু, দেখো 273 এখানে T1 দিলাম, তাহলে এটাকে যদি আমি উপরে তুলতে চাই, এটাকে 273টা উপরে চলে গেল, এটা হয়ে গেল V0 ইন্টু T2। 273 কেটে গেল, V0 কেটে গেল, এটা কি হলো? এটা দাঁড়ালো সমান T1 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, তাহলে এই দিকটা মানে কি? এটা বাই এটা, তার মানে এটা হচ্ছে V1 বাই V2, তাহলে আমি কি পেলাম? V1 বাই V2 সমান T1 বাই T2, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারি যে V1 বাই V2 সমান T1 বাই T2, তার মানে কি? V সমানুপাতিক T। T মানে কি? ক্যাপিটাল T, ক্যাপিটাল T এটা হচ্ছে যে উষ্ণতাটাকে কেলভিন স্কেলে প্রকাশ করা হয়েছে। তাহলে কোনো গ্যাসের আয়তন চাপ স্থির রাখলে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটি হচ্ছে
চার্লসের সূত্রের বিকল্প রূপ, মানে যখন উষ্ণতাকে কেলভিন স্কেলে কনভার্ট করা হবে তখন কেলভিন স্কেলে তার উষ্ণতা যা ওই গ্যাসটির আয়তন সেই উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। বোঝা গেছে? এটা কিন্তু স্মল টি এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক নয়, কিন্তু ক্যাপিটাল টি এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। মানে উষ্ণতাটিকে যখন কেলভিন স্কেলে কনভার্ট করা হবে তখন আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, এটাই লেখা হয়েছে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের বিকল্প রূপ। তাহলে কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের বিকল্প রূপ কি না, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম বা কেলভিন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক টি, যেটা আমরা এখানে প্রমাণ করলাম। তাহলে ভি সমানুপাতিক টি, তার মানে V1/V2 সমান T1/T2। তাহলে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। তো এটাকে যদি গ্রাফে প্লট করা হয়, আমি এদিকে টি কে প্লট করছি, উষ্ণতাকে প্লট করছি, এবং এইদিকে ওয়াই অক্ষ বরাবর ভি কে প্লট করছি। তাহলে যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এইদিকে যত টি বাড়বে এইদিকে তত ভি বাড়বে। যেহেতু ক্যাপিটাল টি মানে হচ্ছে উষ্ণতার পরম স্কেল, উষ্ণতার পরম স্কেলে 0 মানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে যদি সম্ভব হতো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছানো, তাহলে এই বিন্দুতে এসে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যেত। ঠিক আছে, তাই এই যে লেখচিত্রটা পাওয়া যায় সেটা কি, এটা মূল বিন্দুগামী সরলরেখা। বোঝা গেছে? তাহলে এই হলো কেলভিন স্কেল অনুযায়ী চার্লসের সূত্রের বিকল্প রূপ। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। ওকে, থ্যাংক ইউ।